বিশেষ পবিত্র 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হল খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির, অথবা হিন্দুদের অন্যতম ধর্মীয় পীঠস্থানও বলা যেতে পারে। এই মন্দির ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাটের জামনগরে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গকে সমগ্র ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বলে বিবেচনা করা হয়। যারা শিবের উপাসক তারা কিন্তু নাগেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শন করাকে পরম পবিত্র এবং পুণ্যের কাজ বলেই মনে করেন। অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতো এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পিছনেও রয়েছে পৌরাণিক কাহিনী ও ইতিহাস। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে কিছু ইতিহাস। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এই মন্দির সুপ্রাচীন কাল থেকে স্থান পেয়েছে। কথিত আছে এই জ্যোতির্লিঙ্গ সমস্ত বিষ থেকে মুক্তির প্রতীক। শুধু তাই নয়, স্বয়ং শ্রীকৃষ্ণও নাকি নাগেশ্বরের কাছে প্রার্থনা করতেন বলেও কথিত আছে। এখানকার লিঙ্গটি দক্ষিণমুখী। এই লিঙ্গটি দ্বারকা শিলায় তৈরি বলেই ভক্তদের দাবি। এই লিঙ্গের শীর্ষে ছোট ছোট চক্র রয়েছে, যা দেখতে অনেকটা ত্রিমুখী রুদ্রাক্ষের মতো। কথিত আছে ঔরঙ্গজেব নাগেশ্বর শিবলিঙ্গ ধ্বংসের জন্য আক্রমণ করেছিলেন। সেই সময় কোথা থেকে হাজার হাজার মৌমাছি তাকে ও তার সেনাদের উপর আক্রমণ করেছিল, যার জেরে শেষ পর্যন্ত সেনাবাহিনী নিয়ে পালাতে হয়েছিল প্রবল প্রতাপশালী মুঘল সম্রাটকে। শিবপুরাণ অনুযায়ী আজ মন্দির যেখানে, সেই জায়গায় সাপেদের রাজা দারুক রাক্ষস রাজত্ব করত, আর তার স্ত্রী দারুকী ছিল আবার দেবী পার্বতীর ভক্ত। দারুকীর উপর সন্তুষ্ট হয়ে পার্বতী আশীর্বাদ করেছিলেন, দারুকী যেখানে যাবে দারুক বনও সেই স্থানেই চলে যাবে। পরবর্তী সময়ে দেবতারা দারুকের অত্যাচার বন্ধ করতে তারা রাজ্য আক্রমণ করে। সেই সময় দারুকের কথা মতো তার স্ত্রী পার্বতীর দেওয়া বরদান প্রয়োগ করে, যার ফলে দারুকী সাগর তট দিয়ে পালায়, আর দারুক বনও সেই জায়গায় চলে যায়। দারুক বনের সাহায্যে নিরাপদে পালানোর পর ফের অত্যাচার শুরু করে দারুক। এমনকি মহাদেবের উপাসক সুপ্রিয় ও তার সহচরদেরও বন্দী করে। সুপ্রিয়র শিবভক্তিতে তাকে অস্ত্র দেন মহাদেব। সেই অস্ত্র দিয়ে দারুক রাক্ষসকে বধ করে সুপ্রিয়। ভক্তের কামনায় শিব সেখানে নিজের জ্যোতি দিয়ে জ্যোতির্লিঙ্গ তৈরি করেন। সেই লিঙ্গকেই নাগেশ্বর বা নাগদের দেবতা রূপে পুজো করা হয়। দেবী পার্বতীকে এখানে পুজো করা হয় নাগেশ্বরী রূপে। নাগেশ্বর মন্দিরের আশেপাশে আরও কয়েকটি মন্দির রয়েছে, যেমন রুক্মিণী মন্দির, গায়ত্রী মন্দির, গীতা মন্দির, ব্রহ্মকুণ্ড, হনুমান মন্দির ইত্যাদি ইত্যাদি। শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দির অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ঐতিহাসিক কাল থেকে ভক্তদের জন্য খুবই আকর্ষণীয় স্থান হয়ে রয়েছে। আজও পর্যন্ত বহু ভক্ত ও পর্যটকদের ভিড় এখানে চোখে পড়ার মতো। শিব উপাসকেরা নাগেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে সারা জীবন অপেক্ষা করেন বলেও মনে করা হয়। আর এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে যে সৌভাগ্যের প্রয়োজন হয় সেটাও অনেকে মনে করেন। চারিদিকে দেবদারু গাছের বন জঙ্গলে ঘেরা এই নাগেশ্বর মন্দির ভ্রমণ পিপাসু। রোমাঞ্চকর পরিবেশে ভ্রমণ করতে ভালোবাসা মানুষগুলোর জন্য খুবই জনপ্রিয় হতে পারে। তাছাড়াও শিবরাত্রির দিন বা শিবের উপাসনা করা হয় এমন সমস্ত তিথিতে এই মন্দির বেশ ভালোভাবে পুজো অর্চনা করা হয়। মহাশিবরাত্রিতে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দিয়ে থাকেন। তাছাড়াও স্থানীয় মানুষজনও এই দিনটি মন্দিরটিকে ভালো করে ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে রাখে। প্রদীপের আলোয় সাজিয়ে ভালোভাবে শিবরাত্রি উদযাপন করেন। দিনের বেলাতেও এই বন জঙ্গলে ঘেরা নাগেশ্বর মন্দিরটি বেশ রোমাঞ্চকর লাগলেও রাতের বেলা আরও বেশি শিহরণ জাগানো পরিবেশ তৈরি করে। নাগেশ্বর অর্থাৎ সাপের ঈশ্বর হিসেবে মহাদেব এখানে বিরাজমান, আর তার উপাসনা করে সমস্ত নাগেদের সন্তুষ্ট রাখেন এখানকার স্থানীয় মানুষজন। কেননা এখানে বন জঙ্গলের ভেতর থেকে জীবনযাত্রার মধ্য দিয়ে চলাফেরার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা যেন না হয়, সেই কারণেই শিবের কাছে অনেকেই প্রার্থনা করেন নিষ্ঠা ভরে। এছাড়া অনেক দিন আগে থেকেই প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে গিয়েছে এই নাগেশ্বর মন্দিরটি। চারিদিকে সবুজ সুন্দর ঘেরা পরিবেশ, তার সাথে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটি সমস্ত ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ মন্দির। উৎসবের দিনগুলি ছাড়াও এখানে সারা বছর পর্যটকদের ভিড় আসতে দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন।